অপূর্ব লীলাময় শ্রীকৃষ্ণ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মর্ম উপলব্ধি করতে না পেরে এবং তার অপ্রাকৃত ঐশ্বর্য সম্বন্ধে না জানার ফলে সরলচিত্ত বৃন্দাবনবাসীরা শ্রীকৃষ্ণের সমস্ত আশ্চর্য কার্যকলাপ সম্বন্ধে আলোচনা করতে লাগলেন। যেসব কার্যকলাপ সাধারণ মানুষের অসাধ্যাতীত, তাদের মধ্যে একজন বললেন, হে বন্ধুগণ, এই রকম অসাধারণ একজন বালক, যার কার্যকলাপ এত বিস্ময়কর, সে বৃন্দাবনে আমাদের সঙ্গে বাস করছে। কিভাবে এটি সম্ভব হলো? এটা সত্যিই অসম্ভব। একটু বিবেচনা করে দেখো, তার বয়স এখন মাত্র 7 বৎসর, কিন্তু সে এই গোবর্ধন পর্বত তুলে ধরল কি যেমন ঐরাবত একটি পদ্মফুল তুলে ধরে। একটি হাতির পক্ষে একটি পদ্মফুল তোলা যেমন অতি তুচ্ছ একটি ব্যাপার, শ্রীকৃষ্ণ ঠিক তেমনিভাবে গিরি গোবর্ধনকে তুলে ধরেছিলেন। তিনি এখন একটি ছোট্ট শিশু, এবং যখন তার ভালো মতো চোখও ফোটেনি, তখন তিনি পুতনা রাক্ষসীকে হত্যা করেছিলেন। তার স্তনপান করে তিনি তার প্রাণবায়ু শুষে নিয়েছিলেন। মহাকাল যেমন জীবের শরীর থেকে জীবন আকর্ষণ করে, ঠিক সেইভাবে শ্রীকৃষ্ণ মহাবল পুতনা রাক্ষসীর স্তন্য পান করে তার প্রাণ সংহার করেছিলেন। তার বয়স যখন মাত্র 3 মাস, তখন তাকে একটা শটকের নিচে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। ক্ষুধার্ত হয়ে শ্রীকৃষ্ণ কাঁদতে কাঁদতে তার পা ছুটতে লাগলেন, এবং সেই পায়ের আঘাতে সেই শকটটি তৎক্ষণাৎ ভেঙে গিয়েছিল। যখন তার বয়স মাত্র 1 বৎসর, তখন ঘূর্ণিঝড়ের রূপে তৃণাবর্ত অসুর তাকে অপহরণ করে নিয়ে যায়, এবং যদিও সে তাকে আকাশে অনেক উঁচুতে নিয়ে গিয়েছিল, কিন্তু শ্রীকৃষ্ণ তার গলা টিপে শ্বাসরুদ্ধ করে ফেলে, এবং তার ফলে সেই অসুর প্রচণ্ড বেগে ভূপতিত হয় এবং তৎক্ষণাৎ প্রাণ ত্যাগ করে। একবার ননি চুরি করার অপরাধে তার মা তাকে একটা উদুখোলের সঙ্গে বেঁধে রাখেন, এবং শ্রীকৃষ্ণ তার কোমরের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা সেই উদুখোলটি টানতে টানতে 2টি অর্জুন বৃক্ষের মাঝখানে সেটি আটকে একটু টান দিয়েছিলেন, এবং তার ফলে সেই বৃক্ষ 2টি ভূপতিত হয়। একবার কৃষ্ণ তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরামের সঙ্গে বনে গোবৎসের সঙ্গে নিয়ে বিচক্ষণ করছিলেন, তখন তাদের হত্যা করার উদ্দেশ্য নিয়ে বকাসুর নামক এক প্রবল অসুর সেখানে উপস্থিত হয়। কিন্তু শ্রীকৃষ্ণ তার মুখ থেকে আরম্ভ করে সমস্ত শরীর বিদীর্ণ করে দিয়েছিলেন। বৎসাসুর নামক একটি অসুর যখন গোবৎসরের সঙ্গে মিশে গিয়ে শ্রীকৃষ্ণকে বধ করার চেষ্টা করছিল, তখন শ্রীকৃষ্ণ সেই অসুরটিকে চিনতে পেরে তাকে একটা গাছের উপরে ছুঁড়ে মেরে ফেলে। শ্রীকৃষ্ণ তখন তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরামের সঙ্গে তালবনে প্রবেশ করেন। তখন গর্ধব্য রূপধারী ধেনুকাসুর তাদের আক্রমণ করে, এবং বলরাম তৎক্ষণাৎ তার পেছনের পা 2টি ধরে মাথার উপরে ঘোরাতে ঘোরাতে একটি তালগাছের উপরে ছুঁড়ে ফেলে, তাকে বধ করেন। যদিও ধেনুকাসুরের গর্ধব্য রূপধারী বন্ধুরা তাদের আক্রমণ করেছিল, কিন্তু শ্রীকৃষ্ণ ও বলরাম তাদের সকলকে বধ করেছিলেন, এবং তখন থেকে বৃন্দাবনবাসীরা এবং সমস্ত পশুরা স্বচ্ছন্দে সেই তালবনে প্রবেশ করতে শুরু। প্রলম্বাসুর যখন তার গোপসখারদের সঙ্গে মিশে গিয়ে বলরামকে হত্যা করার চেষ্টা করেছিল, তখন বলরাম তাকে অনায়াসে বধ করেছিলেন। তারপর শ্রীকৃষ্ণ তার সখাদের এবং গাভীদের ভয়ঙ্কর দাবানল থেকে রক্ষা করেন, এবং যমুনার হ্রদে কালীয় সর্পকে দমন করে তাকে যমুনা থেকে নির্বাসন দেন। এইভাবে তিনি যমুনার জলকে বিষমুক্ত করেন। নন্দ মহারাজের আরেক বন্ধু বললেন, প্রিয় নন্দ, আমরা জানি না তোমার পুত্র শ্রীকৃষ্ণের প্রতি কেন আমরা এই গভীর আকর্ষণ অনুভব করি। আমরা তাকে ভুলে যেতে চাই, কিন্তু তা সম্ভব হয় না। কেন আমরা এই রকম স্বাভাবিকভাবে তার প্রতি আকৃষ্ট হই? একবার ভেবে দেখো, এটি কি আশ্চর্য! তার বয়স এখন মাত্র 7 বৎসর, আর সে অনায়াসে এই বিরাট গোবর্ধন পর্বত তার হাতের উপরে তুলে ধরল। হে নন্দ মহারাজ, আমাদের এখন সন্দেহ হচ্ছে তোমার পুত্র শ্রীকৃষ্ণ নিশ্চয়ই কোনো দেবতা হবেন। তিনি কোনো সাধারণ নরশিশু নন, হয়তো বা তিনি পরমেশ্বর ভগবান স্বয়ং। এইভাবে বৃন্দাবনে গোপেদের মুখে শ্রীকৃষ্ণের প্রশংসা শুনে নন্দ মহারাজ বললেন, বন্ধুগণ, তোমাদের এই প্রশ্নের উত্তরে আমি কেবল গর্গমণি যা বলেছিলেন তা বলতে পারি, যাতে তোমাদের সন্দেহের নির্বাসন হয়। গর্গমুনি যখন শ্রীকৃষ্ণের নামকরণ সংস্কার করার জন্য এসেছিলেন, তখন তিনি বললেন যে এই বালক বিভিন্ন যুগে বিভিন্ন বর্ণের রূপ ধারণ করে
আবির্ভূত হন এবং এখন তিনি বৃন্দাবনে কৃষ্ণ বর্ণ নিয়ে আবির্ভূত হয়েছেন, তাই তার নাম শ্রীকৃষ্ণ। পূর্বে তিনি শ্বেত ও পীতবর্ণ নিয়ে আবির্ভূত হয়েছিলেন। তিনি আরও বলেছিলেন যে এই বালক একসময় বসুদেবের গৃহে জন্মগ্রহণ করেছিলেন, সেই জন্য তত্ত্বজ্ঞ পুরুষেরা তাকে বাসুদেব বলে সম্বোধন করে থাকেন। এছাড়া তিনি বলেছিলেন যে এই বালকের গুণ এবং কর্ম অনুসারে বহু নাম ও রূপ আছে। গর্গাচার্য আমাকে আশ্বাস দিয়েছিলেন যে বালক আমাদের বংশে সর্ববিধ মঙ্গল সাধন করবে এবং বৃন্দাবনের মানুষদের এবং গাভীদের দিব্য আনন্দ দান করবে। যদিও আমরা নানা রকম বিপদের সম্মুখীন হব, তবুও এই বালকের কৃপায় আমরা অনায়াসে মুক্ত হব। তিনি আরও বলেছিলেন যে পূর্বে এই শিশু অধর্মের প্রভাব থেকে জগৎকে রক্ষা করেন এবং সাধুদের দুষ্কৃতিকারীদের হাত থেকে রক্ষা করেন। এছাড়া তিনি বলেছিলেন যে সৌভাগ্যবান মানুষ এই শিশুর প্রতি অনুরক্ত হবেন, তিনি কখনো তার শত্রুদের দ্বারা পরাভূত হবেন না এবং কখনোই তার বিনাশ হবে না। এই শিশুটি ঠিক ভগবান বিষ্ণুর মতো, যিনি সবসময় দেবতাদের সহায়তা করেন এবং যার ফলে তার কখনোই অসুরদের দ্বারা পরাভূত হন না। গর্গাচার্য সিদ্ধান্ত করেছিলেন যে আমার এই শিশুপুত্রটি ঠিক বিষ্ণুর মতো শ্রী গুণাবলী, কার্যকলাপ এবং ঐশ্বর্য সম্পূর্ণ হবেন। তাই তার এই সমস্ত আশ্চর্য কার্যকলাপ দেখে আমাদের বিস্মিত হওয়া উচিত নয়। এই কথা বলে গর্গাচার্য তার আশ্রমে ফিরে যান এবং সেই থেকে আমার নিরন্তর এই শিশুটির আশ্চর্য সমস্ত কার্যকলাপ দর্শন করছি। গর্গাচার্যের সিদ্ধান্ত অনুসারে আমিও মনে করি যে এই শিশুটি নিশ্চয়ই স্বয়ং নারায়ণ অথবা নারায়ণের অবতার। সমস্ত গোপেরা যখন গাভীর মনোযোগ সহকারে নন্দ মহারাজের কাছে থেকে গর্গমণির বিবরণ শুনলেন, তখন তারা আরও গভীরভাবে শ্রীকৃষ্ণের আশ্চর্য সমস্ত কার্যকলাপ উপলব্ধি করলেন এবং অন্তরে গভীর হর্ষ ও প্রশান্তি অনুভব করলেন। তার সঙ্গে আলোচনা করার ফলে শ্রীকৃষ্ণের সম্পর্কে তাদের সমস্ত সংশয় দূর হলো। তারা বললেন, পরম করুণাময়, সৌন্দর্য এবং কৃপাময় শ্রীকৃষ্ণ আমাদের রক্ষা করুন। ক্রুদ্ধ ইন্দ্র যখন শিলা এবং ঝঞ্ঝা সহ প্রচণ্ড বাড়ি বর্ষণ করছিলেন, তখন আমাদের প্রতি তার গভীর সহানুভূতির ফলে পরিবার, পরিজন, গাভী এবং ধন সম্পত্তি সহ আমাদের রক্ষা করার জন্য গোবর্ধন পর্বত তুলে ধরেছিলেন। ঠিক যেভাবে